আসসালামু আলাইকুম। মুস্তাফিজের ৮ বলে ১১ রান এবং ১৩৭ স্ট্রাইক রেটে ব্যাট করাটাই হচ্ছে বাংলাদেশ দলের আজকের প্রাপ্তি। এর চাইতে ভালো প্রাপ্তি আর কি হইতে পারে? কারণ যখন আপনার মিডল অর্ডার ব্যাটসম্যানরা কোনো রান করবে না, দায়িত্বশীল ব্যাটিং করবে না, সেই জায়গা থেকে যখন লোয়ার অর্ডাররা একটা সম্ভাবনা তৈরি করবে যে না বাংলাদেশ হয়তোবা ম্যাচ জিততে পারে, আমার কাছে মনে হয় এটাই বড় অ্যাচিভমেন্ট আজকের জন্য। এছাড়া যদি আমরা বারবার আসলে সত্যি কথা বলতে বারবার একই রকম কথা বলাটাও একটা বোরিং ব্যাপার। কারণ যখনই কথা বলতে আসি বলতে হয় আসলে ব্যাটিং নিয়ে, যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণে আজকে বাংলাদেশ দল জয়লাভ করতে পারেনি। তো একই কথা বারবার বলাটাও আসলে খুব কষ্টের। তারপরেও যদি বলি, তানজিদ তামিম খুব ভালো এগ্রেসিভ শুরু করেছিল। সাইফ হাসানের যেই সুন্দর ছক্কা, সব কিছু মিলে মনে হচ্ছিল বাংলাদেশ দল খুবই পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করছে এবং খুব সহজেই হয়তো বা রানটা চেস করতে পারবে। কিন্তু যেই কথা, যেই ভাবনা, সেই তার উল্টা কাজ। এবং বলা যায় যে হচ্ছে আমরা যেটা বলি না যে কমেন্টেটরদের একটা কার্ডস লেগে যাওয়া, তো ঠিক তেমনইভাবে আমরা যারা দর্শক আছি, আমরা যারা ফ্যান আছি, আমরা যখন একটা আশায় বুক বাঁধি তখনই যা হওয়ার তাই হয়। তো আজকে ঘটনাটা তার ব্যতিক্রম নয়। মুহূর্তের মধ্যেই দেখলাম আমরা উইকেট পতন হতে শুরু করলো এবং একের পর এক খুব অল্প সময়ে বাংলাদেশ দল 5টা উইকেট হারিয়ে ফেলল। তো তারপর থেকে আমি মনে করেছিলাম হয়তোবা বাংলাদেশ আজকে 110 রানও করতে পারবে কিনা, আমার সন্দেহ ছিল। কিন্তু এন্ড অফ দ্য ইনিংস সাকিব যেভাবে করে ব্যাটিং করলো এবং নাসুম সঙ্গে সঙ্গে মুস্তাফিজ এবং তাসকিন, দেখে মনে হচ্ছিল আজকে তারা খুব এনজয় করছিল। আনফর্চুনেটলি যদিও তাসকিন 6 মারলো, কিন্তু যে হিট আউটটা হয়ে গেল, তবে তারা যথেষ্ট চেষ্টা করেছে তাদের ইন থেকে। এর চাইতে আসলে ভালো চেষ্টা করা বলারদের পক্ষে সম্ভব না। আমরা ব্যাটিং নিয়ে যদি আরেকটু কথা বলি, আমি জানি না শামীম হোসেন পাটোয়ারি কী শট খেলতে চাচ্ছিলেন অথবা তার ইনিংস বিল্ড আপের যে বিষয়, সব কিছু মিলে উনি মাঝে মধ্যে হঠাৎ করে একটা ইনিংস খেলে, ছোট্ট ইনিংস, তারপরে আর নাই। আর তাহিদ হৃদয়ের কথা যদি বলতে হয়, আমরা তাহিদ হৃদয়কে কিন্তু সবাই খুব হাইলি রেট করি যে এই ব্যাটসম্যানটা বাংলাদেশ দলের মিডল অর্ডারের একটা পিলার। কিন্তু সেই জায়গা থেকে তাহিদ হৃদয় বারবার ফেল হয়, কারণ একটা ভালো ব্যাটসম্যান অথবা রিনাউন্ড মানে নিজের ক্যাপাবিলিটিকে শো করার জন্য যে সুযোগগুলো সে পায় সেটা সে ক্যাপিটালাইজ করতে পারে না। এমন একটা সুযোগ ছিল আজকেও, যে এইখান থেকে একটা খারাপ সিচুয়েশান থেকে আমরা বড় বড় ব্যাটসম্যানদেরকে দেখি যে টিমকে বের করে জয়লাভ করিয়ে গিয়ে মাঠ ছাড়ে। আজকেও ঠিক একই রকম কাজ তাহিদ হৃদয় কিন্তু করতে পারতো, কিন্তু তার কাছ থেকে আজকেও আমরা সেটা দেখিনি। টেম্পটেডলি আউট হয়ে যাওয়া। আমরা কিছুদিন আগে অনেকের কথা বলছিলাম যে জাকির আলী অনেক যে কত খারাপ খেলছে, রান করছে না, এটা না ওইটা না। দেখেন ঘুরে ফিরে কিন্তু 19 আর 20 খুব বেশি পার্থক্য না। আমরা নুরুল হাসান সোহানের কথা বলি, শামীম হোসেন পাটোয়ারির কথা বলি, দিন শেষে এরাই বা আমাদের জন্য কতখানি রান করছে? আসলে তেমন কোনো রানই করছে না। আর ফিল্ডিংয়ের কথা যদি বলা হয়, যে হ্যাঁ একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে তানজিব সাকিবই মিস করেছিল রামান পাওয়ালের যে ক্যাচটা মুস্তাফিজের বলে, তখন সে 7 রানে ব্যাটিং করছিল। তারপর থেকে সে যে ঝড়ো ইনিংসটা খেললো 44 রানে, সেই জায়গা থেকে ওয়েস্ট ইন্ডিজ একটা ভালো টোটাল গিয়ে দাঁড় করিয়েছে। তবে তারপরেও 162 রান 165 রান যেই রানটা এক্স্যাক্টলি করেছে না ওয়েস্ট ইন্ডিজ, সেটা আমার কাছে মনে হয় না এত সুন্দর উইকেটে মানে চেস করার মতন না স্কোর, এমন কোনো বড় স্কোর ছিল না। সেটা আমরা আজকে খেলা দেখে বুঝতেই পারছিলাম লোয়ার মিডল অর্ডাররা অথবা লোয়ার সেগমেন্টের ব্যাটসম্যানরা যেভাবে করে ব্যাটিং করছিল। সর্বসাকল্যে আসলে এই দায়ভার ঘুরে ফিরে ব্যাটসম্যানদের দিকেই যায়। আমরা আর কিছু বলার নেই, আবারও আশা রাখা ছাড়া তো কিছু করার নেই যে ইনশাআল্লাহ সামনে যে 2টা ম্যাচ আছে সেই জায়গায় হয়তো বা বাংলাদেশ দল ভালো খেলবে, বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলবে। শুধুমাত্র শাফল করে চেঞ্জ করলেই আসলে কোনো কিছু হবে না। এটা নিয়ে ফার্দার ভাবনার জায়গা আছে এবং ব্যাটসম্যানদেরকেও চিন্তা করতে হবে যে এখন আসলে ডেলিভার দেওয়ার টাইম। এই জায়গা থেকে ব্যাটসম্যানদেরকে দায়িত্বশীলভাবে নিজেদের খেলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।